হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমার কাছে খুব একটা স্পেশাল ডে। আজ হচ্ছে আমার বান্ধবীর বার্থডে, কিন্তু আমি ওর সাথে থাকতে পারবো না। আসলে আজ আমাদের কলেজে প্রোগ্রাম আছে, নব পরিচিতি। তো সেখানে আমাকে চলে যেতে হবে। কি আর করা যাবে, যেতে যখন হবে। তো গাইস আর বেশি কিছু বলবো না, যেতে যখন হবে চলো যাওয়া যাক। আর এখানে বাসে বসেও একটু মন খারাপ হচ্ছিল, কারণ আজকের দিনেও আমি সত্যি বলতে প্রতি বছর ওর সাথেই থাকি, তো আজকের দিনে আমাকে কলেজে যেতে হচ্ছে। আর কলেজে গিয়েই আমি রেডি হয়ে নিলাম। গাইস দেখো কেমন লাগছে আমাকে, খুব কম সময়ে রেডি হয়েছে। তো বলবে সবাই কমেন্ট করে কেমন লাগছে। আর এখানে যেহেতু নবাগত ছাত্রছাত্রীরা চলে এসেছিলো, তাই আমাদের প্রোগ্রামও চালু হয়ে গেছিলো। আর নবাগত ছাত্রছাত্রীরা অনেকজনই এসেছিলো। বুঝতেই পারছো, প্রথম দিন কলেজ, সবাই আসবে স্বাভাবিক। তারপর প্রোগ্রাম শেষ করে আমি চলে এসেছিলাম বাড়ির দিকে। এবার বাড়ি আসতে অনেকটাই দেরি হয়ে গেছিলো এবং আমি খুব টায়ার্ড ছিলাম, মানে এমন একটা অবস্থা যে শুতে পারলে বেঁচে যাই। তো বাড়ি ফিরে ওর জন্য তো কিছু কেনাই হয়নি, মেলা থেকে সামান্য কিছু কিনেছিলাম। আর ওই ফাস্ট ফুড, ওর কিছু প্রিয় চকলেট, চিপস, ওই সবই কিছু কিনে চলে গেছিলাম ওর বাড়ির দিকে। কারণ বার্থডে তো, একদম কিছু না দিলে কেমনটা লাগে। তো হ্যাঁ, পরে কিছু ভালো কিছু দেবো, কিন্তু এখন আপাতত এটাই থাক। ওকে দিতে গেছিলাম। আর ওর সাথে আমার ফ্রেন্ডশিপ প্রায় 10 বছর, 10 বছরের বেশি হয়তো, হিসাবে 10 বছর। আর ওর বাড়ি আমার বাড়ি কোনো আলাদা বা তফাৎ আমি দেখি না। তো ওর বাড়িতে যেতে হলে আগে থেকে কল এসএমএস কিছু করার প্রয়োজন আমি মনে করি না, যাই একদম ডাইরেক্ট ওর বাড়িতেই চলে যাই। তো সেরকম আমি ওর বাড়িতে চলে গেছিলাম। যাই হোক, গিয়ে দেখি বান্ধবী আমার পাস্তা বানাচ্ছে। যাই হোক, অনেক খুশি হলাম আমি যে আমার বান্ধবীও রান্না করতে পারে। তো অনেকটাই খিদে পেয়ে গেছিলো, তাই জন্য ও আমার জন্য পাস্তা নিয়ে এসেছিলো। খুব গরমও ছিল আবার। আমি ওর হাতে কিছু জিনিস দিয়ে বললাম যে আমি আর কিছু দিতে পারবো না, আর আমি যতটা পারছি ততটাই নিয়ে এসেছি। তখন ও আমাকে একটাই কথা বললো যে তুই আমার সাথে থাকলে হবে, আমার কোনো জিনিসের কোনো প্রয়োজন নেই, জাস্ট সারা জীবন আমার সাথে থেকে যাস, ব্যাস এইটুকুই। বান্ধবীর দাবি অল্প। যাই হোক, নিজের মতো একটা আংটি ওকে গিফট করেছিলাম। তো ও বললো ঠিক আছে তুই আমাকে পরিয়ে দে। তো ওর কথা মতো পরিয়ে দিলাম। শুধু পরালেই হবে না, আবার তাকে হাম্পুও খেতে হবে। তো একটা হাম্পুও দিয়ে দিলাম, বার্থডে তো একটা দেওয়াটা স্বাভাবিক। তো গাইস দেখো আমার অবস্থাটা একবার দেখো, সারাদিনের টায়ার্ড নিয়ে ঘুরছি। আবার এদিকে আমার বান্ধবী আমাকে খাওয়ানোও ছাড়ছিল না, কারণ ও জানতো যে আমি বাড়ি এলেই শুয়ে পড়বো না খেয়ে দিয়ে। ফাইনালি বাড়ি চলে এসেছি। আর সত্যি বলতে আর আমার কথা বলার মতো কোনো অবস্থা নেই। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো টাটা।